ঈদের আনন্দ কি তবে সাধারণ মানুষের জন্য এবার বিশাল অভিশাপে পরিণত হতে যাচ্ছে? নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো কি এবার পরিবহন মালিকদের কাছে জিম্মি হয়ে সর্বশান্ত হতে চলেছে? দেশের পরিবহন সেক্টরে এবার এমন এক নজিরবিহীন নৈরাজ্য শুরু হয়েছে যা গত ২০ বছরের সমস্ত রেকর্ডকে ধূলিসাৎ করে দিয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সর্বশেষ পর্যবেক্ষণে এমন এক ভয়াবহ ভাড়া ডাকাতির চিত্র উঠে এসেছে যা শুনলে যে কারোরই চোখ কপালে উঠে যাবে। পুরো খবরের সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিতর্কিত দিকটি হল সরকারের শীর্ষ পর্যায়ের বক্তব্য। যখন টার্মিনালে মানুষ অতিরিক্ত ভাড়ার চাপে পিষ্ট হয়ে কাঁদছে, তখন খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দাবি করেছেন বাস মালিকরা নাকি খুশি হয়ে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া রাখছে, বাস্তবতার সাথে যার এক বিন্দুও মিল নেই। গাবতলী, সাইদাবাদ বা মহাখালীর টার্মিনালগুলোর চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সেখানে কম ভাড়া তো দূরের কথা, নির্ধারিত ভাড়ার চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি টাকা আক্ষরিক অর্থেই যাত্রীদের পকেট থেকে জোর করে নেওয়া হচ্ছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী এবারের ঈদ যাত্রায় প্রায় ৮৭% বাস ও মিনি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব চলছে। পরিসংখ্যানগুলো লক্ষ্য করুন, এবারের ঈদ যাত্রায় প্রায় ৪০ লাখ ট্রিপ যাত্রীকে গড়ে ৩৫০ টাকা হারে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, যার মোট অঙ্ক প্রায় ১২১ কোটি ৮০ লাখ টাকা। রাজধানীর ভেতর আরও ৬০ লাখ ট্রিপ যাত্রীর কাছ থেকে বাড়তি ৫০ টাকা করে প্রায় ২৬ কোটি ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে এবারের ঈদে সাধারণ মানুষের পকেট থেকে প্রায় ১৪৮ কোটি টাকা লুটে নেওয়ার এক নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। ভাড়া বৃদ্ধির এই হার ঠিক কতটা ভয়াবহ তা কিছু বাস্তব উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। ঢাকা রংপুর রুটে যেখানে নিয়মিত ভাড়া ৫০০ টাকা, সেখানে এখন নেওয়া হচ্ছে ২৫০০ টাকা, অর্থাৎ ৫ গুণ বেশি। ঢাকা পাবনা রুটে ৫০০ থেকে ৬০০ টাকার ভাড়া এখন ঠেকেছে ১২০০ টাকায়। ঢাকা রামগঞ্জ রুটে ৩৫০ টাকার ভাড়া এখন ৮০০ টাকা। এমনকি বাস না পেয়ে ট্রাকে বা পিকআপে যারা ময়মনসিংহে যাচ্ছেন, তাদের কাছ থেকেও জনপ্রতি ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। পরিবহন মালিকরা এবার ভাড়া ডাকাতির জন্য অত্যন্ত অভিনব কিছু কৌশল ব্যবহার করছেন। আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চান, কাউন্টার থেকে সরাসরি বলা হবে চট্টগ্রামের কোনো টিকিট নেই। এরপর আপনাকে বাধ্য করা হবে সাতকানিয়া বা বান্দরবনের দূরবর্তী টিকিট কাটতে, অর্থাৎ আপনি নামবেন চট্টগ্রামে কিন্তু ভাড়া দিতে হবে বান্দরবনের। একইভাবে ৫২ আসনের লোকাল বাসের ৪০ আসনের বিলাসবহুল বাসের ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া হচ্ছে। যখনই যাত্রীরা প্রতিবাদ করছেন, তখন দেওয়া হচ্ছে সেই পুরনো অজুহাত, ভাই স্টাফদের ঈদের বোনাস দিতে হবে। অথচ সত্য হলো এই বাড়তি টাকার ১ পয়সাও স্টাফরা পায় না, পুরোটাই চলে যায় মালিকদের পকেটে। যাত্রীদের যখন এমন নাবিশ্বাস অবস্থা, তখন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ওই বক্তব্য মালিকরা খুশি হয়ে ভাড়া কম রাখছে, এটি কি সাধারণ মানুষের সাথে এক চরম রসিকতা নয়? প্রশাসনের এই নীরবতা কি তবে অসাধু সিন্ডিকেটকেই প্রশ্রয় দিচ্ছে? প্রিয় দর্শক, ঈদ যাত্রায় পরিবহন সেক্টরের এই মেগা ডাকাতি নিয়ে আপনার কি মতামত? ভাড়ার এই নৈরাজ্য ঠেকাতে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।